রুয়ে জমিনের মধ্যে আমার নবী একমাত্র সত্তা যিনি আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া ইকরামের সাক্ষীও আমার নবীর সাক্ষীর উপর। সেই কারণে কিয়ামতের ময়দানে সকল নবী সাক্ষী দেবেন, কারো সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর সাক্ষীর সিলমোহর না লাগে। ওয়াজিনা বিকা আলা হাউলায়ে শাহিদা, সবাই শহীদ, কিন্তু সবার শহীদ নিয়াবাতান, আসালাতান শহীদ আমার নবী। সেই কারণে কিয়ামতের ময়দানে আমার নবীর সাক্ষীর সিল লাগলে সবার শাহাদাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। এই যে আমরা সাক্ষী দিচ্ছি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। আপনি দেখছেন কেউ দেখছেন? না, না দেখে তো সাক্ষ্য দেওয়া যায় না। তাহলে সাক্ষী কিভাবে দিলেন? আমাদের এথিস্ট ভাইরা আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করে এই কথাগুলো বলে যে আপনি বলতেছেন না আই বিয়ার উইটনেস, আমি সাক্ষ্য দিচ্ছি that there is no God or no worth of worship apart from Allah Almighty, আল্লাহ ছাড়া ইবাদত উপাস্য কেউ নাই। তো আপনি যে সাক্ষ্য দিলেন, আপনি কি চোখে দেখছেন? তো দেখি নাই। তো না দেখলে সাক্ষী কেমনে দিলেন? এখন আমার ছেলেরা আটকে যায়। তো আমরা কি করি? আমরা সাক্ষীকে দুই ভাগ করি। পৃথিবীর সব জায়গায় এরকম সাক্ষী দুই ভাগ। এক ভাগ হচ্ছে মৌলিক সাক্ষী, এটাকে আমরা বলি আসওয়ালাতান, আর একটা নিয়াবাতান। তো আমাদের এখানে মূল সাক্ষী হচ্ছে আমার নবী, আমরা সবাই নিয়াবাতান। মূল সাক্ষী আমার নবী কেন? কারণ আমার নবী হচ্ছেন আল্লাহর উজুদের বুরহান, আল্লাহর উজুদের কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। বুরহান মানে আওকাদুল আদিল্লাহ, মানে আমার নবী আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ। আমার নবী এমন বুরহান, আপনি আমার নবীকে দেখলে আল্লাহকে বিশ্বাস না করে পারবেন না। হয় বিশ্বাস করবেন, নয় বদরের যুদ্ধের কিয়ামতের জন্য তৈরি থাকবে। যারা বিশ্বাস করে নাই বদর উহুদের মাধ্যমে কিয়ামত বর্পা করেছে আল্লাহ। আচ্ছা, এখন আমার নবীর সাক্ষী যেহেতু মৌলিক সাক্ষী, তো এটা দেখতে হবে না? সেই কারণে রুয়ে জমিনের মধ্যে আমার নবী একমাত্র সত্তা যিনি আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া ইকরামের সাক্ষীও আমার নবীর সাক্ষীর উপর। সেই কারণে কিয়ামতের ময়দানে সকল নবী সাক্ষী দেবেন, কারো সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর সাক্ষীর সিলমোহর না লাগে। ওয়াজিনা বিকা আলা হাউলায়ে শাহিদা, সবাই শহীদ, কিন্তু সবার শহীদ নিয়াবাতান, আসালাতান শহীদ আমার নবী। সেই কারণে কিয়ামতের ময়দানে আমার নবীর সাক্ষীর সিল লাগলে সবার শাহাদাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। সেই ঘটনাটা করেছে এই সুবহান দিয়ে মেরাজের রাত্রি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণিত হাদিস আছে, যেটা ইমাম দারমি বর্ণনা করেছেন। আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ইন্নাল্লাহ ফাদ্দালা মুহাম্মাদান আলাল আম্বিয়া ওয়া আলা আহলিস সামা। আল্লাহ আল্লাহর নবীকে আহলুস সামা এবং আম্বিয়া, আম্বিয়ার কথা কেন বলেছেন? কারণ সৃষ্টি জগতের মধ্যে নবীদের চেয়ে উত্তম আর কেউ নাই। সেই নবীদের মধ্যে এবং আহলুস সামাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ যাকে স্থান দিয়েছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা পয়েন্ট বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। সমস্ত ফেরেশতাকে দিয়ে আল্লাহ ইনসানকে সিজদা করিয়েছেন। যাকে সিজদা করিয়েছেন উনি হযরত আদম আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করেছে। তাইলে এটা আদমের শ্রেষ্ঠত্ব, মানে আমাদের ইনসানের শ্রেষ্ঠত্ব, আম্বিয়া ইকরামের শ্রেষ্ঠত্ব। তো যে আদমকে ফেরেশতা দিয়ে সৃষ্টি করে সিজদা করিয়েছেন, সেই আদমকে আবার আমার নবীর হাতে বায়াত গ্রহণ করিয়ে নবী বানিয়েছেন। সেদিন যদি ওয়াইজ আখাযনা মিসাকান নবিয়্যিন, ওই মিসাকের মধ্যে যদি কোন নবী নিজের নাম উইথড্র করে নিতেন তো কারো নবুয়ত নসিব হইতো না। উলামায়ে কেরাম লিখতেছেন, সেই দিন যদি কোন নবী নিঃশ্বাস ফেলতেন, আল্লাহ বেশি হয়ে যাচ্ছে না, সেই দিন যদি কোন নবী হেজিটেট ফিল করতেন তো নবুয়ত আল্লাহ কেড়ে নিতেন। তো যেই নবীকে আল্লাহ ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন, তো সেই নবীর নবুয়তের উপর আমার নবীর সিল মোহর লাগার কারণে নবী। এরপরে আল্লাহর দুনিয়া, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে, আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি মুত্তাকিদের সরদার যিনি, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সবকিছু বলতে বলতে শেষ পর্যন্ত পবিত্র কোরআনের শেষ করতে গিয়ে আল্লাহ বলছেন, হাবিব হইছে, আর মন খারাপ করতে হবে না, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। আমি আপনাকে আওলাদের ক্ষেত্রেও কাউসার দান করেছি,
এলমের ক্ষেত্রে কৌসার দান করেছি, আপনার এলমের মতো করে কারো এলম আমি করি নাই। মা কানা ওয়া মা ইয়াকুন, সবকিছুর এলম আপনাকে দান করেছে। আমার একবার লাভ দিয়ে উঠেছে, ওকে মা কানা ওয়া মা ইয়াকুন, যা ছিল যা হবে এটা তো আল্লাহর এলম। আল্লাহ এটা আপনারে কে বলছে? আল্লাহ তো এটা স্রষ্টা। আল্লাহ কি? আল্লাহ মা কানা ওয়া মা ইয়াকুনের স্রষ্টা। আল্লাহর এলম আপনি বলতেন, আপনি কেমনে বললেন নবী সব জানেন? নবী সব জানলে তো আল্লাহ সব জানেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আপনি সব বুঝতে পারেন নাই, সব আপনি বুঝতে পারেন নাই। এটা বড় জায়গা না? এটা অনেক বড় জায়গা না? ঠিক আছে, কিন্তু এই জায়গা কি বরুড়ার চেয়ে বড়? হ্যাঁ, আমি সব জায়গা তোমাকে দিয়ে দিলাম, মানে কি পুরা বরুড়া দিয়ে দিলাম? এটা দিন, তাইলে এটাকে বলে জুজ। এটা কি? বরুড়া হইল কুল, বরুড়া হইল কুল। আবার কুমিল্লার তুলনায় বরুড়া জুজ, কুমিল্লা কুল। বাংলাদেশ কুল, বাংলাদেশ এশিয়ার তুলনায় জুজ, এশিয়া কুল। এশিয়া পৃথিবীর তুলনায় জুজ, পৃথিবী কুল। পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডলের তুলনায় জুজ, নবমণ্ডল ভূমণ্ডল কুল। কুল কায়নাত আল্লাহর দৃষ্টিতে জুজ, আমার আল্লাহ কুল, আমার আল্লাহ কুল। আপনি এই সব মানে এটা বুঝছেন? আমরা যখন বলি সব জানে, তো সব জানে মানে আপনি আল্লাহ পর্যন্ত কেন গেলেন? আল্লাহরে কি আপনি মাপতে পারবেন? ওইটা ধরা ছোঁয়ার বাইরে। আমি যে সব জানে বলছি, সেই সব জানের মালিক হচ্ছেন আল্লাহ, খালেকো আল্লাহ, খালেকো আল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন তো? আমার আল্লাহর নবীর ক্ষেত্র, এলমের ক্ষেত্র কৌসার করেছেন, কোরআনের ক্ষেত্র কৌসার করেছেন। সৈয়দুল কুতুব, সৈয়দুল কুতুব। কোরআনের ক্ষেত্র কৌসার, উম্মতের ক্ষেত্র কৌসার, আর উম্মতের উলামায়ে কেরামের ক্ষেত্রেও কৌসার। আগের যুগের নবীরা যা করতেন, আমার নবীর উম্মতের উলামায়ে কেরামও তাই করতেছেন। সব দিক থেকে কৌসার করেছেন আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।